দিল্লিতে বসে শেখ হাসিনা ফোনালাপ করছে, নতুন করে ষড়যন্ত্র করছে। সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতা কর্মী আছে, আমার দেশের সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা না করে পলাতক আওয়ামী নেতা কর্মীদের গ্রেফতার করো। নরেন্দ্র মোদীর টুইট এখানেই শেষ হয় নাই। এরপর উনি টুইটে জানিয়েছেন বাংলাদেশে যে সকল হিন্দু রয়েছে তাদেরকে নিয়ে তিনি খুব আতঙ্কিত, তিনি দুশ্চিন্তায় রয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর নাকি অত্যাচার করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে আমার ভাই হিন্দু সম্প্রদায়কে ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার ব্যবহার করেছে, ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর সর্বকালের সবচেয়ে ভালো অবস্থায় সনাতন ধর্মী হিন্দু ধর্মের মানুষেরা বাংলাদেশে এখন বসবাস করছে। নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তা না করে তার নিজের দেশের মুসলমানদের নিয়ে যদি চিন্তা করে তাহলে বেশি উত্তম হবে বলে আমার ধারণা। ফ্যাসিস্ট শেখ হাসিনা লেজ গুটিয়ে ওই ভারতে পালিয়ে যাবার পর থেকেই ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের জন্য দিল্লির তিলকমালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মধ্যে ফিরিয়ে আনার জন্য ওই ভারত থেকে দিল্লি থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অতি সত্বর লক্ষ্য করলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কসাই খ্যাত নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে ইউনূস সাহেবের সাথে তার বৈঠকের পর তিনি ইউনূস সাহেবকে জানিয়েছেন, টুইটের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়েছেন যে উনি খুব উদ্বিগ্ন। কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশিরা নাকি অবৈধ প্রবেশ করছেন। আমি নরেন্দ্র